5 মাত্রার ভূমিকম্পে 10 জন নিহত, বহু আহত। আর আতঙ্ক কাটতে না কাটতেই ফের ভূকম্পন অনুভূত হলো রাজধানী ও এর আশেপাশে। সন্ধ্যা 6টা 6 মিনিটে এই ভূকম্পনটি অনুভূত হয়। ইউএসজিএস বলছে রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.3। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, আপনি তো উত্তরায় আছেন, ভূমিকম্পের পর এই মুহূর্তে সেখানকার অবস্থা কেমন দেখছেন জানাবেন। অবস্থাটা খুব একটা অস্বাভাবিক নয়, কারণ যেহেতু রিক্টার স্কেলে খুব একটা বেশি মাত্রার ভূমিকম্প ছিল না, 4.3, যেটা আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে যে 4.3 মাত্রার ভূমিকম্পটি ছিল, যে কারণে মানুষের মধ্যে খুব একটা অস্বাভাবিক কোনো চলাফেরা কিংবা কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। তবে শঙ্কার কারণটা হচ্ছে অ্যানি, যে মাত্র 36 ঘন্টার মধ্যে ঢাকায় 3 বার এই ভূমিকম্প অনুভূত হলো। যদিও তারা বলছে যে এবারের যেটি মার্কিন জরিপ সংস্থা, তারা বলছে যে এই নরসিংদীতে, যেটি মাত্র 11 কিলোমিটার পশ্চিমে তার যে উৎপত্তি স্থল সেটি, তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে যে এটি ঢাকার বাড্ডাতে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে শঙ্কার কারণটা আসলে কতটুকু বেশি, কারণ গত কয়েক দশকের মধ্যে এই ঢাকার আশেপাশে এই মাত্রার ভূমিকম্প কিন্তু অনুভূত হয়নি, যেটি এত কাছে আসলে তার উৎপত্তি স্থল। তবে আরও একটি বিষয় সেটি হচ্ছে যে এই গতকালকের যে ভূমিকম্পটি, যেটি সকাল 10টা 38 মিনিটে হয়েছিল, সেটি হচ্ছে নরসিংদীর পলাশে এবং সেটির মাত্রা ছিল 5.7, এবং যার কারণে কিন্তু হতাহতের ঘটনাও বাংলাদেশে ঘটেছে, 10 জন মারা গেছেন। এটিকে যদি আমি ধরে নিই যে বড় ধরনের ভূমিকম্প, তাহলে এর পরে যে আফটার শক বলে একটা কথা রয়েছে, সেটিতে ছোটোখাটো ভূমিকম্প কিন্তু অনুভূত হয়। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন যে নর্মালি যেটাকে বলা হয় যে 8 উপরে যখন কোনো ভূমিকম্প অনুভূত হয় তখন সেটা অনেক বড় ধরনের ভূমিকম্প। সেটি না হওয়ার আগে যদি এরকম ছোটোখাটো যদি ভূমিকম্প অনুভূত হয়, তবে সেটি বড় ভূমিকম্পের একটি আশঙ্কা তৈরি করে। এটি আসলে সবথেকে বেশি শঙ্কার কারণ, যে আসলে কোন দিকে যাচ্ছে এই ভূমিকম্পের ফলে কি হতে পারে। ইতিমধ্যেই কিন্তু আজকে সকালবেলাও 10টা 36 মিনিটেও কিন্তু এই নরসিংদীর মাধবদীতে কিন্তু এই ভূমিকম্প অনুভূতি হয়েছে এবং সেটির মাত্রা ছিল 3.3। অর্থাৎ এই যে মাত্র 36 ঘন্টার মধ্যে পরপর 3টি ভূমিকম্প অনুভূত হওয়া, এটি আসলে কোনোভাবেই কিন্তু স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় না। আর যেটি আমি শুরুতে বলেছি যে গত কয়েক দশকে ঢাকার আশেপাশে এত কম জায়গায় উৎপত্তি স্থল কিন্তু ভূমিকম্পে ছিল না। আরও একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে টেকটোনিক যে প্লেটটি রয়েছে, সেটি কিন্তু একটা নোয়াখালী থেকে কক্সবাজার, 5টি টোটাল সোর্স রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নোয়াখালী থেকে কক্সবাজার, আরেকটি সিলেট থেকে নোয়াখালী এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। এই যে নোয়াখালী থেকে সিলেট, এই অংশের যে বড় ফাটলটি রয়েছে, তার কিছুটা অংশ নরসিংদীর নিচ দিয়েও গিয়েছে, যে কারণে বিশেষজ্ঞরা বলছেন যে নরসিংদীতে যে ভূমিকম্পের উৎপত্তি স্থল, এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে অ্যানি, আমি আরও বিস্তারিত এটি জানতে চাই, এবং এই বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে নরসিংদী থেকে যুক্ত আছেন সেখানকার আমাদের সহকর্মী রাকিবুল হাসান। তার কাছ থেকে জেনে নিব যে সেখানে কি অবস্থা। রাকিব, আমাকে একটু জানাবেন যে এই যে আমেরিকান জরিপ সংস্থা, তারা বলছে যে এটি নরসিংদীতে এর উৎপত্তি স্থল, কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে যে এটা ঢাকার বাড্ডাতে। আপনার কাছে কি তথ্য রয়েছে? জি, আপনি যেমনটি বলছিলেন যে গত 24 ঘন্টার মধ্যে কিন্তু পরপর 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ 6টার কিছুক্ষণ পরে, আজকে সন্ধ্যা 6টার পরে কিন্তু নরসিংদী পুরুষ শহর একদম কেঁপে ওঠে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি নরসিংদীর ব্রাহ্মণদীতে, আমার ঠিক পেছনেই নরসিংদী সরকারি কলেজের বৃহৎ ছাত্রাবাস। এখানকার শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে কয়েকশো শিক্ষার্থী কিন্তু উদ্বেগের মধ্যে ছিল। নরসিংদী সরকারি কলেজ, পার্শ্ববর্তী বেসরকারি কলেজের যে হলগুলো রয়েছে, সকলেই কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ে। এছাড়া একদম পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেহেতু গতকালকে নরসিংদীতে প্রথম দফায় অনুষ্ঠিত হওয়া ঘটে যাওয়া ভূমিকম্পে 5 জন মারা গিয়ে। এছাড়া সারা দেশে সব মিলিয়ে প্রায় 10 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই আতঙ্কের মধ্যে ফের দ্বিতীয় দফায় কিন্তু আজকে সকালে আবার ভূমিকম্প হয়, সেটারও কিন্তু উৎপত্তিস্থল নরসিংদীতে ছিল। সন্ধ্যায় আজকে যে ভূমিকম্প অনুভূত হয়েছে, যদিও বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল যে সেটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকার বাড্ডায়, কিন্তু ইউএসজিএস বলছে যে এটিরও উৎপত্তিস্থল নরসিংদী। অর্থাৎ পরপর 24 ঘন্টায় ঘটে যাওয়া 3টি ভূমিকম্পেরই কিন্তু উৎপত্তিস্থল নরসিংদী বলে আমরা জানতে
জানতে পেরেছি এবং সবশেষ আজকে সন্ধ্যা 6টার দিকে যে ভূমিকম্পটি হয়েছে এবং সেটার মাত্রা ছিল 4.3। তো যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজধানী ঢাকার বাড্ডা নাকি নরসিংদী এই নিয়ে একটা আলোচনা চলছে, কিন্তু নরসিংদীর মানুষ বা নরসিংদীতে যারা বসবাস করে সকলেই কিন্তু ঠিক আগের মতোই আতঙ্কিত ছিলেন। আজকে সকাল এবং গতকালকে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ঠিক আতঙ্ক কিন্তু আজকেও আমরা নরসিংদীর মানুষের চোখে মুখে দেখেছি। এছাড়া গতকাল প্রথম দফায় যে ভূমিকম্প হয়েছে সেখানে প্রায় 200টারই বেশি ছোট বড় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 10 জন মারা গিয়েছে। আসলে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এই ভূমিকম্পগুলোতে, বা যদিও প্রথম দফায় ঘটে যাওয়া ভূমিকম্পের 30 ঘন্টার বেশি সময় পার হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নরসিংদী জেলার মানুষের বা এই জনপদের সেই খবর কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসন জানাতে পারেনি। তবে নরসিংদীতে পরপর 3টি ভূমিকম্প আঘাত হানায় বেশ আতঙ্কিত রয়েছেন। এনি রাজধানী সহ নরসিংদীতে ফের ভূমিকম্প অনুভূত, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে